আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর অ্যানাদার ফটোশপ ভিডিও। আজকে ভিডিওতে দেখাবো যে আমরা কিভাবে ফটোশপের মাধ্যমে যে কোনো ছবিতে বৃষ্টির ইফেক্ট দিতে পারি সেই সম্পর্কিত ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে যেটা করব, ফটোশপ 2018 আমি ওপেন করেছি, আপনারা যে কোনো ভার্সনে এটা করতে পারবেন। সেটা হচ্ছে আমরা আমাদের ওই ধরনের একটা পিকচার নিব যেটাতে বৃষ্টি প্রজ্বলিত ব্যাকগ্রাউন্ড। তো সেটা নিয়ে আমরা নিউ লেয়ার ক্রিয়েট করব। নিউ লেয়ার ক্রিয়েট করার পরে আমরা কি করব, এটাকে ফোরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক রেখে অল্টার এবং ব্যাক স্পেস দিয়ে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব, অর্থাৎ কালারটা ব্ল্যাক করে দিব। দেওয়ার পরে আমরা যেটা করব, আমরা ফিল্টার মেনুতে যাব এবং ফিল্টার মেনুতে গিয়ে এখানে নয়েজ অপশনে যাব এবং অ্যাড নয়েজ অপশনে যাব। গিয়ে এখান থেকে আমরা অ্যামাউন্টটা 130 করে রাখছি এবং নিচে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা ডিস্ট্রিবিউশন এখানে ইউনিফর্ম রাখছি এবং মনোটোমার্ক এটা আমরা অন রাখছি। ঠিক আছে, ওকেতে ক্লিক করলাম। এখন আমরা যে নয়েজটা নিছি সেটাকে আমরা রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা মার্ক করে নিব কিছুটা অংশ এখান থেকে কেটে নেওয়ার জন্য। ঠিক আছে, তো আমরা এখানে গিয়ে রেক্টেঙ্গেল টুলটা নিলাম। নেওয়ার পরে আমরা অল্প একটু জায়গায় নেবেন, নিয়ে মার্ক করবেন এবং এখান থেকে কি করবেন, আপনারা কন্ট্রোল শিফট আই বাটনে প্রেস করলে এটা ইনভার্স হয়ে যাবে এবং কন্ট্রোল এক্স চেপে এটা কেটে ফেলবেন, বাকি অংশ ডিলিট করে দিবেন। ঠিক আছে, তো নেওয়ার পরে কন্ট্রোল টি চাপবেন, কন্ট্রোল টি চাপলে এরকম ট্রান্সফর্ম হবে। দেন আপনারা এটা ফুল স্ক্রিন করে দিবেন। যতটুকু অংশ আপনার বৃষ্টি ইফেক্ট দেওয়া দরকার ততটুকু আপনার কন্ট্রোল টি চেপে এটা ট্রান্সফার করে দিবেন। এরপর এটার যে মোডটা আছে আমরা নর্মাল মোড থেকে স্ক্রিন মোড করে দেবো। ঠিক আছে, স্ক্রিন মোড করলে এরকম হবে। দেন আমরা কি করবো, ফিল্টার মেনুতে আবার যাব, যে এখানে ব্লারে যাব, যার পরে মোশন ব্লারে যাব। মোশন ব্লারে গিয়ে আমরা এখানে অ্যামাউন্টটা অ্যাঙ্গেলটা 60 করে দিছি এবং ডিস্টেন্সটা আমরা রাখছি 50। দেন ওকে, তারপরে আমরা আসবো কি, এখান থেকে প্রথমে আমরা ইমেজে যাব, ইমেজে যে অ্যাডজাস্টমেন্টে যাব, যাওয়ার পরে আমরা কি করব, এখান থেকে হালকা একটু আমাদের মানে কতটুকু বৃষ্টির ইফেক্ট ঘনত্ব আপনি দিতে চান ততটুকু আপনি ঠিক করে দেবেন। আমি এখানে 99.1255 এতটুকু রাখলাম। দেন আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে লেভেলে যাব, লেভেল থেকে এই নিচের এই অংশটাকে টিক মার্ক দিয়ে রাখবেন। দেন এটা হালকা একটু কমিয়ে দেবেন। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের বৃষ্টির ইফেক্ট। তো এই ধরনের বৃষ্টির ইফেক্ট তৈরি করার জন্য অবশ্যই এই ভিডিওটি আপনারা দেখবেন, এখান থেকে হেল্প নেবেন। আর এই ধরনের ফটোশপের নিত্য নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল বাটনটি ক্লিক করবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং একটি লাইক দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দ্য মার্কসম্যান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।